ভিডিওর কাজকর্ম কমপ্লিট করার জন্য এখন একটু ভোরভোরই ঘুম থেকে উঠছি। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও সকালের আলো ফুটছে না, সেই কারণে একটু হাঁটতে যাচ্ছি সকাল সকাল। যাবার পথে এই যে বাড়িটার পাশে এত ফুল গাছ দেখে সত্যি থমকে গেলাম। কি ভালো লাগছে বলুন দেখতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত। আজ বৃহস্পতিবার, সকাল এখন 7:30। ঘুম থেকে উঠে আমার ভিডিও এডিটের কাজকর্ম, এমনকি চা মুড়ি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। মানে চা মুড়ি খাওয়া আর কি, এখানে থাকতে তো আমি চা মুড়ি বানাই না। যাই হোক, সব কিছু কমপ্লিট করার পর এখন ঘরের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাবার বাড়িতে থাকতে এই বিছানা গোছানোর কাজটা খুব বেশি আপনাদের সাথে শেয়ার করা হয় না। আসলে যে রুমে খাটটা ছিল ওই রুমে আলো খুবই কম প্রবেশ করতো। এই রুমটাতে বেশ ভালোই আলো প্রবেশ করছে, সে কারণেই ভাবলাম শেয়ার করি। যাই হোক, বিছানাটা দেখুন টান টান করে গুছিয়ে নিচ্ছি। মানে যে ভাঁজগুলো নষ্ট হয়েছিল ভালো মতো গুঁজে নিলাম। বিছানা ঝাড়াটা না নষ্ট হয়ে গেছে, আর সে কারণে দেখুন গামছাটা দিয়েই এই যে বিছানার উপরে অল্প অল্প বালুকণা রয়েছে ওগুলো ঝেড়ে নিচ্ছি। এই সময় দুটো কমেন্ট আমার মনে পড়ছে, চলুন সেই কমেন্টের উত্তরটা দিয়ে দিই। অনামিকা দিদিভাই কমেন্ট করেছিল যে নারকেল ছোবারও গদি হয়, সত্যি আমি জানতাম না। সত্যি বলতে আমাদের বাড়িতে না থাকলে হয়তো আমিও জানতাম না। তবে এই নারকেল ছোবার গদিটা কিন্তু পুরোটাই নারকেল ছোবা দিয়ে তৈরি নয়। নিচের দিকটাতে নারকেল ছোবা আছে আর ওপর দিকটাতে তুলো আছে। বহুদিন আগে এই গদিটা কেনা হয়েছিল, এখন একটু উঁচু নিচু হয়ে গেছে। তবুও এখনো পর্যন্ত এই বিছানায় শুয়ে কিন্তু ভীষণ পরিমাণে আরাম, মানে শরীরে একটু ব্যথা হবে না এমন। যাই হোক, বিছানাটা ভালো মতো গুছিয়ে নিয়েছি। এরপর এই যে ঝাঁটা দিয়ে পুরো রুমটা ভালো মতো ঝাড় দিয়ে নিচ্ছি। লম্বা মানুষের এই একটাই সুবিধা, একটা বড় ঝাঁটা পেলে সব দিক দিয়ে কিন্তু নোংরাগুলো বের করে দেওয়া যায়। সবেমাত্র ডিপ ক্লিন করা হয়েছে, খুব বেশি নোংরা নেই। এই যে আগের দিন ধূপ জ্বালিয়েছিল ওই ধূপের ছাইটায় পড়েছে। এরপর আরেকটা কমেন্টের উত্তর দিই। যেদিন আমি কার্নিশটা পরিষ্কার করলাম কত নোংরা বের হয়েছিল আপনারা দেখেছিলেন। সেই ভিডিওতে এক বন্ধু কমেন্ট করেছিল যে এত নোংরার মধ্যে তোমরা থাকো কিভাবে। ছি, লাস্টের ওই ছিটা কেন দিয়েছে আমি বুঝতে পারছি না। আমি জানি না আমি কতটা নোংরার মধ্যে রয়েছি, তবু এখনও পর্যন্ত এমনও মানুষ আছে যাদের কাছে থাকার বাসস্থানটুকুও নেই। তারা কিন্তু সত্যিই নোংরার মধ্যেই থাকে। তবুও আমার মনে হয় তাদেরকে ছি করাটা আমার উচিত নয়। যদি আমি তাদের জীবনের কোনো পরিবর্তন করতে না পারি, তাহলে তাদের দৈনন্দিন জীবনটাকে আমি ছি বলে সম্বোধন করতেও পারি না। এটা আমার অধিকারে নেই। তো আপনি যে ছি বলে আমার লাইফস্টাইলটাকে সম্বোধন করেছেন, আপনার লাইফস্টাইলটা কতটা সুন্দর একটু দেখাবেন তো। আপনার বাড়িতে কি কখনোই ধুলো ময়লা হয় না? আপনার কথা শুনে আমি যতটুকু বুঝলাম, আপনি তো মনে হয় জন্মে এত ধুলো ময়লা দেখেননি আমার ভিডিওতে যতটা দেখলেন। সত্যি আপনার বাড়ির আশেপাশটা এতটা সুন্দর। সত্যি বলতে আপনার বাড়ি যাওয়ার জন্য আমার মনটা আকুতি মিনতি করছে। কবে যে আপনার বাড়ি গিয়ে আপনার বাড়িটা ভালো মতো দেখতে পারবো, বাড়ির আশেপাশটা ভালো মতো দেখতে পারবো, আপনাকে ভালো মতো দেখতে পারবো। কিছু মানুষ আছে জানেন তো, যারা না কথা বলার আগে দুটোবার ভাবে না। তারা জানেই না যে তারা কি কথা বলছে। সেই মানুষগুলোর মধ্যে একটা মানুষ হচ্ছেন আপনি নিজেই। আপনি যেভাবে আমাকে কমেন্টটা করেছেন, আমিও ঠিক সেভাবেই আপনাকে উত্তরটা দিতে পারতাম। তবে আমার মনে হয় কাউকে কড়া ভাষায় কোনো কথা বলার আগে সেই কথাটার মধ্যে কতটা যুক্তি আছে সেটা বোঝা দরকার। আপনি যে আমাকে ওই কথাটা বলেছেন, লিটারালি আমার হাসি পাচ্ছিল ওই কমেন্টটা দেখে। মনে হলো আপনি বুঝি জন্মে এত নোংরাপাতি দেখেননি, তাও ভালো আমার ভিডিওর মাধ্যমে হলেও যে আপনি জানলেন যে আমাদের পৃথিবীতে এত নোংরা আছে, এতে করেও আমার একটু শান্তি লাগলো। আপনি এতটাই অজ্ঞানতার মধ্যে থাকছিলেন যে এত নোংরা আছে সেটাই জানতেন না, এতে করে আপনাকে কিছুটা জ্ঞান প্রদান করতে পেরে আমারও ভালো লাগছে। যাই হোক, অনেক কথাই হলো। সত্যি বলতে এমন ছোট ছোট বাজে কমেন্টগুলোতে না আমি ভীষণ বিব্রত হয়ে যাই, সেগুলোতে না বলে আমি একদম পারি না। যাই হোক, এদিকে দেখুন বিছনা দুটো ঘরের ভালো মতো গুছিয়ে নিয়েছি। তারপর ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি, রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আজ খুব বেশি নোংরা বের হয়নি গো, ওই যে ডিপ ক্লিন করেছিলাম না, সে কারণে। রান্নাঘরের পাশে আমাদের আরও একটা রুম আছে, এই যে অ্যাডভাস্টারের, ওই রুমে কিন্তু এই টুকিটাকি কি বলবো অকেজো জিনিসপত্রগুলো রাখা হয়। সেই অকেজো জিনিসপত্রগুলোর মধ্যেই যেগুলো একদমই চলে না সেগুলোই এখন একটু বেছে বেছে নেওয়া হচ্ছে, ওগুলো আজকে ফেলে দেওয়া হবে। আজকে যদি ওই টিং ভাঙা লোহা ভাঙা কেনার মানুষটা আসতেন, মানে ওই যে ভদ্রলোক ওগুলো কেনে, উনি এলে হয়তো এই সব কিছুই আজকে দিয়ে দেওয়া হতো, তাহলে এই জায়গাটা আরোই পরিষ্কার হয়ে যেত। যাই হোক, আসেননি আর কি করা যাবে। আর এই যে ভাই আমার বহু পুরনো একটা জিনিস হাতে পেয়েছে, ওটা নিয়ে খেলা করছে। আগের দিন সন্ধ্যাবেলা
বাবা 1 বস্তা মতো পেঁয়াজ এনেছে, ওই পেঁয়াজগুলো রাখারই ব্যবস্থা করা হবে। পেঁয়াজ তো নিচেতে ঢেলে রাখলে প্রচুর পচে যায়, একটু মাচা করে রাখলে পরে বেশি ভালো থাকে। তো সে কারণে দেখুন এই যে ওপরে আমাদের একটা মাচা কড়াই আছে, ওই মাচাটাই পরিষ্কার করা হচ্ছে। এই যে 1 বস্তা পেঁয়াজ ওখানে ঢালা হবে। মায়ের কাজকর্ম মোটামুটি হয়ে গেছে, অনেক কিছুই কাচা ধোয়া করার ছিল, সব কিছুই কেচে ধুয়ে মেলে দিয়েছে। আমি আর মা মিলে তারপর আবার ঘরের দরজাগুলো মুছছিলাম। বাড়ির পাশেই কারখানা হওয়ার জন্য ঘরের দরজা জানালাতে ভীষণ পরিমাণে কালি বসে, তো সেই কালিটুকুই একটু ভালো মতো পরিষ্কার করে নিলাম। খুব জোর 6 থেকে 7 দিন ওগুলো একটু দেখার মতো থাকবে, তারপর আবার কালি বসে যাবে। যত পরিষ্কার করতে পারেন আপনি, এটাই হচ্ছে কথা। যাই হোক, মা যতটুকু পারবে করবে, আবার পরে না করলে আমি আবার যখন আসবো তখন পরিষ্কার করব। যাই হোক, এই যে দেখুন এখন ঘর বারান্দা মুছে নিচ্ছি। এই ঘরটাতে না এখন তো খাটটা নেই, তো এমনি টুকিটাকি জিনিসপত্রগুলোই রয়েছে, তো সেগুলো একটু ছড়ানো ছিটানোভাবেই রয়েছে, কারণ ওগুলো আর কীভাবে রাখা যাবে। তো এই যে দেখুন ওই ঘরটা মেঝেটা ভালো মতো মুছে নিয়েছি, এরপর বারান্দাটা ভালো করে মুছে নিচ্ছি। আগের দিন রাত্রেবেলার একটু মতো ডাল রয়েছে, আজ আবার বৃহস্পতিবার, তো আজ আবার হয়তো ওটা খাওয়াও হবে না। ভাইকে বললাম খেয়ে নিতে, যদি ও খায় তো খাবে, নয়তো আর কি অগত্যা ফেলে দিতে হবে, একটু মতোই আছে। আজকের ভিডিওতেই আরও 2টো কমেন্ট আমি নিতাম, তবে আমার মনে হয় আজকের থেকে কালকে যদি ওই কমেন্টের রিপ্লাইগুলো দিই তাহলে আপনারা বেশি ভালো বুঝতে পারবেন, কারণটা কালকেই জানতে পারবেন। তো 2 দিদিভাইয়ের নামটা নিচ্ছি, প্রিয়া দিদিভাই আর মৌলি দিদিভাই। তোমাদের 2 জনের কমেন্টটাই আমি দেখেছি, তোমরা যা যা প্রশ্ন করেছো আমি সব কিছুই পড়েছি। আজকে আর তোমাদের প্রশ্নের উত্তর দিলাম না, কালকে একদম ভালো মতো বুঝিয়ে দেব। আমার মনে হয় শুধু বলার থেকে একদম তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলে তোমরা ভালো মতো বুঝে যাবে। তো তোমরা আর একটা দিন ওয়েট করো, তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি কালকের ভিডিওতে দেব। যাই হোক, গল্প করতে করতে এদিকে দেখুন আমার ঘর ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটা মা আগের দিন ধুয়ে মুছে রেখেছিল, গ্যাস কাউন্টার, আমি শুধুমাত্র মেঝেটা মুছে নিয়েছি। আর এই যে দেখুন এখন ঘর মোছা মপটা ভালো মতো ধুয়ে নিলাম, নোংরা জলটা একপাশে ফেলে দিয়েছি। এই সময় মায়ের স্নান করা হয়ে গেছে, তো মা এই যে ঠাকুর মন্দিরে জলটা দিয়ে নিচ্ছে। একটু আগেই আপনাদেরকে বললাম যে আজকে ঘরের দরজা জানালাগুলো মুছেছি, এই যে এই কাপড়টা দিয়ে মুছেছি, 2 বার কাপড়টা ধুয়েছি, তার সত্ত্বেও দেখুন কত কালি বের হচ্ছে। এর থেকে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন আমাদের এখানে কতটা পরিমাণে কালি, আর এত কালি হলে বাড়িতে অটোমেটিক নোংরা হওয়াটাই স্বাভাবিক। আজ গরম খুব একটা লাগছে না, তবুও কাজকর্ম করলাম বলে হাতে মুখে একটু জল নিয়ে নিলাম। ঘর ধোয়া মোছার আগেই ভাইকে বলেছিলাম কয়েকটা আলু সেদ্ধ করতে দিয়ে দিতে, তো এই যে দেখুন ভাই আলু সেদ্ধ করতে দিয়েছে, দাঁড়ান দেখি সেদ্ধ হয়েছে কিনা। অনেক ছোট ছোট করে দিয়েছে, তো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তবু একটু শক্ত শক্ত লাগছে। আর একটু মতো হয়ে যাক বুঝলেন, ততক্ষণ আমি দুধটা গরম করে নিই। এই যে ভালো সেদ্ধ হয়েছে, তবে আরেকটু হলে বেশ ভালোই হয়। তো ওদিকে আলুটা সেদ্ধ হচ্ছে, ততক্ষণ আমি দাঁড়ান দুধটা গরম করে নিই। আজকে সকালবেলা দিদিমা একটু দুধ দিয়ে পাঠিয়েছে, তো সেই দুধটাই এখন গরম করে নিচ্ছি। দুধ মুড়ি আলু সেদ্ধ আমার ভীষণ পছন্দের, আপনারা তো জানেনই। এই যে এই বোতলটার 1 বোতলের থেকে একটুখানি কম দুধ দিয়ে পাঠিয়েছে। এতটা দুধ একবারে গরম করব না, মা বললে একবারে গরম করলে তোরা তো একবারেতেই খেয়ে নিবি, একটু মতো মানে এখনকার খাওয়ার মতো গরম করবি। এখনকার মতো 3 জনের খাওয়ার জন্য একটু পরিমাণ করে গরম করে নিলাম। এই যে ভালো মতোই দুধটা উতলে গেছে, চলুন এটা এরপর বন্ধ করে দিই। ওদিকে আমি ততক্ষণকে আলুগুলো একটা 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 করে তুলে তুলে বেশ ভালো মতো মাখিয়েও নিয়েছি। একটু ডাঁটো ডাঁটো রয়েছে, তবে সেগুলো মাখলে পরে বেশ ভালোই হয়ে যাবে। তেল লঙ্কাটাও খড়িয়ে নিয়েছি, একটাই লঙ্কা দিয়েছি, আর এই যে অল্প একটু লবণ। এরপর আলু ভাতে লঙ্কা তেল ভালো মতো মাখিয়ে নেব। আমাদের বাড়ির সকলেই এই আলু খেতে খুবই ভালোবাসে, তার মধ্যে ভাই তো একটু বেশি ভালোবাসে। ওকে যদি আলু ভাতে মাখতে দেওয়া হয় ও কিন্তু অর্ধেকটাই মাখতে মাখতেই খেয়ে নেবে। আমারও খুব ভালো লাগে, তবে মুড়ির সাথে একটু বেশি ভালো লাগে। একটুখানি চেখে দেখলাম নুন ঝাল ঠিকই আছে, আরও যদি ঝালের কারো প্রয়োজন হয় এই যে লঙ্কা ভাজাটা নিয়ে নেবে। চলুন এরপর ওই ধারের ঘরে মানে আমাদের দালান ঘরে সমস্তটা পার করে নিই, মায়ের হয়ে যাক, তারপরে সকলে মিলে খেয়ে নেব। মুড়ি খাবার পর থেকে আর সেরকম কোনোই কাজকর্ম ছিল না, আমি তো ওই যে শুয়ে পড়েছি একদম 1টার সময়। এই যে আমি এখন স্নান করলাম। আজ মা একা হাতেই রান্নাবান্না করে নিয়েছে, অল্প স্বল্প রান্না, মা আমাকে ডাকেও নি সবজি কাটতে, আর আমিও শুয়েই আছি তো শুয়েই আছি। এই যে এখন 1টা মতো বাজে, এই সময় আমার স্নান হয়ে গেছে। মাথায় স্নান করব না ভেবেছিলাম, তবে কেন জানি না ইচ্ছা করছিল, তো মাথায় স্নান করে নিয়েছি। আর এই যে এখন ভিজে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। শ্বশুরবাড়িতে থাকতে বৃহস্পতিবারেও আমি ঠাকুরকে জল দিয়ে থাকি, আপনারা তো দেখেছেনই, তবে বাবার বাড়িতে আর সেটা করা হয় না। মা বলে যে খেয়ে নে, আমি তো দিচ্ছি,
কতজন মিলে আর জল দিবি, তো সে কারণে আর দিই না আর কি। তবে এই দিন তো মাথায় স্নান করে থাকি, আর সে কারণে কেন জানি না মনে হচ্ছিলো মাথায় স্নান করি। তো এই যে মাথায় স্নান করে নিয়েছি। আর জামা কাপড় মেলার আগে আমি ঠাকুর মন্দিরে বসে জপটাও করে নিয়েছি। এই যে জামা কাপড় মিলে দিলাম। চলুন এরপর ঘরেতে যাই। মায়ের রান্নাবান্না ওদিকে হয়ে গেছে, একটুখানি বসবো, তারপর খাওয়া দাওয়া করব। আর এই যে বেশ অনেক কটা জামা কাপড় মেলা ছিল প্রথমে, ওই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো আমি এখানে নামিয়ে রেখেছিলাম। ভিজে জামা কটা মেলে দিয়ে এখন এই যে শুকনোগুলো নিয়ে ঘরেতে যাচ্ছি। এগুলো এখন একপাশে নামিয়ে রাখবো, মা পরে সময় করে গুছিয়ে নেবে। এই যে আমি জুতো পরে ঘরেতে ঢুকে গেছিলাম, আবার জুতোগুলো খুলতে বাইরে এলাম। চলুন, মায়ের রান্নাবান্না তো হয়ে গেছে, কি রান্নাবান্না করলো একবার আপনাদেরকে দেখাই। এই যে প্রেশার কুকারে রয়েছে ভাত, আজ তো আমরা 3 জনই বাড়িতে খাবো, বাবা খাবে না। আর এই যে অল্পখানি পোস্ত 3 জনের মতো এই ছোট্ট বাটিটাতেই রাখা হয়েছে। আর এখানে রয়েছে আমার খুবই পছন্দের একটি খাবার, এই যে ভেন্ডির টক। ভীষণ ভালো লাগে আমার এটা খেতে। রান্না হবার পরেই আমি বেশ খানিকটা খেয়েছি এই ভেন্ডির টকটা। আবার এই যে দেখে পরে লোভ সামলাতে পারলাম না, আবারও একটু খেলাম, ভীষণ ভালো লাগছিল। আর হ্যাঁ, কেউ ভাববেন না যেন যে আমি এঁঠো করে খেয়েছি, আমি ওপর তুলিয়ে খেয়েছি। আর হয়েছিল পেঁপে ভাজা, আর এই যে মুসুরির ডালটা একদম বসে গেছে নিচেতে, ওপরে জলটা ভাসছে। যাই হোক, আরও একটু মতো ভেন্ডির টকটা নিয়ে নিই, কারণ ভীষণ ভালো লাগছে আমার এটা খেতে। একদিন আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব। আর বন্ধুরা, আজকের ভিডিওটা আর কন্টিনিউ করিনি, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা।